কারণ হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আরো 4-5 হাজার বাড়তে পারে। ঠিক আছে, 4-5 হাজার ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়তে পারে। 25 লাখ পর্যন্ত টাকা তোমাদের ট্রেনিংয়ে একজনের পেছনে খরচ হয়। সো তাদেরকে আবার পরবর্তীতে তোমার চাকরি থেকে বার করে দিচ্ছে। সো লসটা কার হচ্ছে? লসটা কিন্তু সরকারের হচ্ছে, কেন্দ্র বাহিনীর হচ্ছে। এবার মেন কথাটা শুনলো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ একটু হলেও কম যাবে। তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের তৈরির সঙ্গে মাস্ত আছো। তো দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম দারুণ একটি ইম্পর্টেন্ট ভিডিওটি ছোট্ট বড় হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার দিল থেকে রিকোয়েস্ট। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের রেজাল্ট আসতে দেরি হচ্ছে কেন। ঠিক আছে, 1 নম্বর কারণ, আর এই রেজাল্টের জন্য তোমরা সিলেকশন কি করে পাবে না। ঠিক আছে, তোমরা যে দিন রাতের রেজাল্টের কথা ভাবছো, এই রেজাল্টের জন্য তোমরা কিভাবে সাকসেস পাবে না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো ভাই। যদি সাকসেস পেতে চাও, লাইভে কিছু করতে চাও, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তারপরে আমি অ্যাট লাস্ট বলে দেবো তোমাদের কাট অফ কম যাবার কারণ। ঠিক আছে, তো 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব, মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটা হবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। একটা কথা সবসময় মনে রাখবে, নিজের মা বাবা বা নিজের জন্য যদি কিছু করতে না পারো, সবাই ভাই তোমাকে লুজারই বলবে। ঠিক আছে, বিকজ সাকসেসফুল ব্যক্তিকে সকলে দেখতে চাই, বাট আনসাকসেসফুল ব্যক্তিকে কেউ দেখতে চায় না। আর তোমাদের সাকসেসফুল না পাওয়ার মেন কারণ হচ্ছে, এখানে যতজন ভিডিও দেখছো 95% নিজের কথা ভাবা বন্ধ করে পরের কথা বেশি ভাবছো। ঠিক আছে, যে ও আমাদের এসএসসি জিডিতে কত নাম্বার পেয়েছে, তার রানিং টাইম কত। সো পরের কথা ভাবলে হবে না ভাই, নিজের কথা ভাবো। তোমার কম্পিটিশন তোমার সঙ্গে, অন্য কারোর সঙ্গে তোমার কম্পিটিশন নয়। ঠিক আছে, তোমার মনে করো মিনিট লাগছে 19 মিনিট, আর একজনের মিনিট লাগছে 17 মিনিট। ঠিক আছে, 5 কিলোমিটার রানের কথা বলছি। তো তোমার কম্পিটিশন এই 17 মিনিট এর সঙ্গে নয়, তোমার কম্পিটিশন তোমার সঙ্গে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অন্যর সঙ্গে কম্পেয়ার করবে তো ভাই জলে পড়ে যাবে। ঠিক আছে, সাকসেস যদি পেতে যাও, এই 95% এর মধ্যে থেকে এই 5% চলে এসো ভাই। 95% এর মধ্যে থাকলে ভাই সাকসেস জিন্দেগিতে পাবে না, আর এই 5% এর মধ্যে আসতে পারলে সাকসেস কিন্তু তোমার জন্য ওয়েট করছে। ঠিক আছে, আর একটা মেন কথা যেটা তুমি ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, তোমরা অনেকে কি করছো, ভালো নাম্বার পেয়েছো বলে পড়াশোনা ছেড়ে দিয়েছো, বা একটু কম নাম্বার পেয়েছো বলে পড়াশোনা একদম করছো না, শুধু ফিজিক্যালের উপর ধ্যান দিচ্ছ। তো তোমাদেরকে আমি বারবার বলছি, জয়েনিং লেটার পাওয়ার আগের দিন পর্যন্ত তোমরা যেন পড়াশোনা করবে। ঠিক আছে, বিকজ আমি তোমাদেরকে প্রথম থেকে বলছি, এই পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই পড়াশোনা ছাড়া অন্য কোনো জিনিস তোমাকে ঘুরে দাঁড়াতে কিন্তু সাহায্য করতে পারবে না। ঠিক আছে, কথাটা মনের মধ্যে একদম গেঁথে নাও। জয়েনিং লেটার পাবার আগের দিন পর্যন্ত তোমার বইয়ের সঙ্গে সঙ্গ থাকতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো তোমাদের এসএসসি জিডি 2025-এর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গিয়েছে, বা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে। তোমরা সকলেই যেন 27 তারিখ থেকে অ্যাপ্লাই। ঠিক আছে, সেটা একটু পেছোতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তোমাকে তো ভাই প্রিপারেশন নিতে হবে নাকি? প্রিপারেশন না নিলে সাকসেসফুল পাবে কি করে? সাকসেস পাবে কি করে? নিজের মা বাবার মুখ উজ্জ্বল করবে কি করে? একটা কথা সবসময় মনে রাখবে, এই 95% এর মধ্যে থেকে বেরিয়ে এসো ভাই। ঠিক আছে, কারোর সঙ্গে কম্পেয়ার করবো না, যে একজন ভাই রান করতে গেছে তার সঙ্গ না পেলে আমি রান করতে যাব না। এইরকম করলে জিন্দগিতে সাকসেস পাবে না। যতদিন না অ্যালোন ভাই একা থাকতে শিখবে, ততদিন ভাই সাকসেস কিন্তু আসবে না। আরে লোকের টানা বা লোককে অনেক কিছু বলবে, ঠিক আছে, যে ভাই তো 80 নাম্বার পেয়েছে, সেই নাম্বারে সাকসেস জিন্দগিতে পাবি না, আর সে নাম্বার পেয়েছে 40, তোমাকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে, 40 নাম্বার পেয়ে তুমি 80 নাম্বার পেয়েছো, তোমাকে জ্ঞান দিচ্ছে। জ্ঞান ভাই সকলে দিতে পারে, কিন্তু ভাই কষ্ট ভাই সকলে করতে পারে না। সো যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। এবার মেন কথাটা শুনলো, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কাট অফ একটু হলেও কম যাবে। ঠিক আছে, এবার তোমরা যদি বলো কেন, তোমরা যদি এখানে কম্পেয়ার করতে লাগো, তাহলে ভাই তোমরা 95% এর মধ্যে পড়ে যাচ্ছ। ঠিক আছে, যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। ওয়েস্ট বেঙ্গলে কাট অফ কম যাবে বিকজ বহিরাগত এই বছর তোমাদের একটু হলেও কম আসবে। বিকজ ভালো করে শোনো কারণটা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেই বহিরাগতরা তোমার ট্রেনিংয়ে যাচ্ছে, তাদেরকে খরচ হচ্ছে তো 2-3 লাখ বা 30 লাখ 25 লাখ পর্যন্ত টাকা তোমাদের ট্রেনিংয়ে একজনের পেছনে খরচ হয়। সো তাদেরকে আবার পরবর্তীতে তোমার চাকরি থেকে বার করে দিচ্ছে। সো লসটা কার হচ্ছে? লসটা কিন্তু সরকারের হচ্ছে, কেন্দ্র বাহিনীর হচ্ছে। সেই লসটাকে আটকাবার জন্য বহিরাগত কিন্তু আমাদের ওপর থেকে আটকাবার চেষ্টা চলছে, তার জন্য তোমাদের রেজাল্ট দিতে দেরি হচ্ছে। এটা হচ্ছে মেন কারণ, এটা ভাই কেউ বলবে না। ঠিক আছে, তো কারণটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। রেজাল্ট দিতে যত দেরি হবে তত তোমাদেরই লাভ, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তোমাদের রেজাল্ট দিতে দেরি হবার আর একটা কারণ হচ্ছে, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু আরো 4-5 হাজার বাড়তে পারে। ঠিক আছে, 4-5 হাজার ভ্যাকেন্সি কিন্তু আরো বাড়তে পারে। তো সমস্ত কিছু ক্লিয়ার। তোমাদেরকে একটা কথাই বলবো, ফিজিক্যালের তৈরি জোর কদম,
তার সঙ্গে পড়াশুনো করে যাও যদি সাকসেস পেতে চাও, ঠিক আছে? তোমার সঙ্গে সঙ্গে ভাই আমাদের টেনশন কম নয় ভাই, আমিও একটা স্টুডেন্ট, ঠিক আছে? আমাদেরও টেনশন সেই রকম থাকে। আমরাও ফিজিক্যালে প্রিপারেশন করি, এমনি বলে দিচ্ছি না যে ফিজিক্যাল ধরতে যাই, ঠিক আছে? ফিজিক্যাল আমরাও যাই, পড়াশোনা আমরা সারাদিন রাত করি। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি বুঝতে পারছি তোমাদের মানে মনের অবস্থা। ভাই আমার মনের অবস্থা যা হবে, আমাদের ছেলে পিলেদের মনের অবস্থা যা হবে, তোমরাও তো ভাই ছেলে, তোমরাও তো ভাই এক্সপিরিয়েন্স, তোমাদের অবস্থা তো তাই হবে। তো একদম গভীর অভিজ্ঞতা থেকে বলছি ভাই, টেনশন হবে এটা হচ্ছে বাস্তব কথা, কিন্তু টেনশন নিয়ে পড়ে থাকলে ভাই সাকসেস পাবে? টেনশন নিয়ে পড়ে থাকলে তো হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? সময় এগিয়ে যাবে, সময় কারোর জন্য থেমে থাকবে না, আমাদেরও কারোর জন্য থেমে থাকলে চলবে না। তো চলো একটু মোটিভেশন করার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তাড়াতাড়ি আসছে, সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। একটা কথাই বলবো, নিজের মা বাবার জন্য পড়ো, নিজের জন্য পড়ো, নিজের প্রিয় মানুষটার জন্য পড়ো। তো জয় হিন্দ, বন্দে মাতরম।